ঠিক আছে, তো তৈরি হয়ে গেল ম্যান্ডেলিক অ্যাসিড। দিস ইজ ম্যান্ডেলিক অ্যাসিড মাই ডিয়ার স্টুডেন্টস, এটা ম্যান্ডেলিক অ্যাসিড। সো বেনজালডিহাইড when reacts with HCl followed by acidic hydrolysis gives a compound which is known as mandelic acid. Okay, done. নিউক্লিওফিলিক অ্যাডিশন, এটা নিউক্লিওফিলিক অ্যাডিশন সবে শুরু হয়েছে। আমরা শুধুমাত্র HCl এর সঙ্গে রিয়াকশন করেছি, তার আগে অ্যামোনিয়ার সঙ্গে পড়েছি। ভালো করে বোঝো, নিউক্লিওফিলিক অ্যাডিশন রিয়াকশন অফ কার্বনিল কম্পাউন্ড উইথ অ্যামোনিয়া হয়ে গেল। 2 নম্বর রিয়াকশন অফ কার্বনিল কম্পাউন্ড উইথ HCl, তার আন্ডারে অ্যাপ্লিকেশন পড়লাম। ক্লিয়ার? ল্যাকটিক অ্যাসিড, ম্যান্ডেলিক অ্যাসিড দুটোই ইম্পর্টেন্ট। অ্যাসিটালডিহাইড HCl এর সঙ্গে রিয়াকশন করে অ্যাসিডিক হাইড্রোলাইসিস করে দিচ্ছে ল্যাকটিক অ্যাসিড, আর বেনজালডিহাইড HCl এর সঙ্গে রিয়াক্ট করে অ্যাসিডিক হাইড্রোলাইসিস করে দিচ্ছে ম্যান্ডেলিক অ্যাসিড। ভালো করে পড়ো। এবার নাম্বার নিউক্লিওফিলিক অ্যাডিশনের আন্ডারে এখনো নিউক্লিওফিলিক অ্যাডিশন চলছে। আমি তো বললাম এগুলো হিউজ, প্রচুর নিউক্লিওফিলিক অ্যাডিশন চলছে। এর আন্ডারে থার্ড রিয়াকশন হচ্ছে রিয়াকশন উইথ, ভেরি ইম্পর্টেন্ট, রিয়াকশন উইথ, সবগুলো ইম্পর্টেন্ট, কোনোটা কম নয়। রিয়াকশন উইথ সোডিয়াম বাইসালফাইড NaHCO3। মনে রাখবে কার্বনিল কম্পাউন্ড রিয়াক্টস উইথ সোডিয়াম বাইসালফাইড টু গিভ অ্যান অ্যাডিশন কম্পাউন্ড। মনে রাখবে কার্বনিল কম্পাউন্ড রিয়াক্টস উইথ সোডিয়াম বাইসালফাইড NaHSO3 সোডিয়াম বাইসালফাইড বা সোডিয়াম হাইড্রোজেন সালফাইড SULPHITE সালফাইড। মনে রাখবে। সো কার্বনিল কম্পাউন্ড reacts with sodium bisulfite in a nucleophilic addition reaction to produce a white precipitate. This is the beauty of the reaction. R dash C double bond R double dash তার সঙ্গে NaHSO3 নিউক্লিওফিলিক অ্যাডিশন হবে। নিউক্লিওফিলিক অ্যাডিশন হলে ডাবল বন্ডটা ব্রেক করবে, ডাবল বন্ডে গিয়ে ব্রেক করলে এখানে SO3Na অ্যাটাচড হবে কার্বনের সঙ্গে, আর ডাবল বন্ড O মাইনাস একটা H নিয়ে OH। তো এই প্রপার্টিটা বুঝবে, খুব সহজ, মেকানিজম একই রকম, নিজেরাই পারবে। তাহলে এটা হচ্ছে SO3Na। সো দিস ইজ দ্য প্রোডাক্ট, এটা হচ্ছে জেনারেল প্রোডাক্ট। বুঝেছো? এনি কার্বনিল কম্পাউন্ড, তোমার যদি অ্যালডিহাইড হয় কোনো চাপ নেই, তুমি এখানে H, এখানে একটা অ্যালকাইল করো। যদি ফর্মালডিহাইড হয় এখানে দুটো H, তাহলে এখানে দুটো H আসবে। যদি কিটোন হয় এখানে দুটো অ্যালকাইল, তাহলে এখানে দুটো অ্যালকাইল আসবে। বুঝতে পারলাম? এগুলো কিন্তু জেনারেল করাবো। তোমাকে যদি বহু অর্গানিক আমি পড়িয়েছি তোমাদের এখন অবধি, তোমাকে যদি বলে কার্বনিলের সঙ্গে সোডিয়াম বাইসালফেটের রিয়াকশন, তুমি এই রিয়াকশনটা করে এটা হোয়াইট অ্যাডিশন কম্পাউন্ড। ধরো তোমাকে বললো অ্যাসিটোন রিঅ্যাক্টস উইথ সোডিয়াম বাইসালফাইড, রাইট দ্য প্রোডাক্ট। ভেরি ইজি, আমি লিখছি দেখো, অ্যাসিটোন NaHSO3 প্রোডাক্ট কি হবে বলো, আমাকে বলো। CH3CO মাইনাসটা OH, এখানে CH3 আর বাকি পার্টটা জুড়ে যাবে SO3Na। দিস ইজ দ্য থিং। Okay, clear? So this is the addition compound. So this is the reaction of carbonyl with sodium bisulfite. This is the addition compound. কার্বনিলের সঙ্গে সোডিয়াম বাইসালফাইটের রিয়াকশন। বুঝতে পারলাম? তাহলে নিউক্লিওফিলিক অ্যাডিশন আমাদের হলো। প্রথমে আমরা পড়লাম নিউক্লিওফিলিক অ্যাডিশনে রিয়াকশন উইথ অ্যামোনিয়া, তারপরে পড়লাম রিয়াকশন উইথ HCl, স্পেশাল রিয়াকশন যেগুলো এক্সাম্পল, জেনারেল যেগুলো ইম্পর্টেন্ট সব বলে দিলাম। এটা রিয়াকশন উইথ সোডিয়াম বাইসালফাইড। এখানে আরো R2 কোনো রোল নেই, যা থাকবে এটা জাস্ট সাবস্টিটিউট করবে। ক্লিয়ার? এটা কিন্তু মনে রাখবে হোয়াইট ক্রিস্টালাইন কম্পাউন্ড, এটা হোয়াইট ক্রিস্টালাইন, বাইসালফাইড অ্যাডিশন প্রোডাক্ট হোয়াইট ক্রিস্টালাইন। সো দিস ইজ দ্য আইডেন্টিফিকেশন টেস্ট প্রেজেন্স অফ আ কার্বনিল গ্রুপ। অর্থাৎ একটা কম্পাউন্ডের মধ্যে যদি অ্যালডিহাইড বা কিটোন থাকে, অ্যালডিহাইড হতে পারে, কিটোন থাকতে পারে, কার্বনিল গ্রুপ যদি থাকে তাহলে মাস্ট ইট রিঅ্যাক্টস উইথ সোডিয়াম বাইসালফাইড। সোডিয়াম বাইসালফাইডের সঙ্গে মাস্ট রিঅ্যাক্ট করবে টু গিভ অ্যাডিশন কম্পাউন্ড। কে রিঅ্যাক্ট করবে? কার্বনিল কম্পাউন্ড। দ্যাট মে বি অ্যালডিহাইড, দ্যাট মে বি কিটোন। অ্যালডিহাইড হতে পারে, কিটোন হতে পারে, মাস্ট ইট ফর্মস white crystalline compound. So this is the identification test for the presence of carbonyl group. অর্থাৎ কার্বনিল গ্রুপের শনাক্তকরণ টেস্ট। অর্থাৎ কার্বনিল গ্রুপ যদি কোনো কম্পাউন্ডে থাকে সে বাইসালফাইড টেস্ট পজিটিভ দেবে। মনে থাকবে। তাহলে তোমাকে একটা অর্গানিক অনেক সময় নিউমেরিক্যাল অ্যাপ্লিকেশন দেয়, একটা কম্পাউন্ড বললো এ, যে কিনা বাইসালফাইড রিয়াকশন পার্টিসিপেট করছে, তার মানে ওতে কার্বনিল গ্রুপ আছে। এবার তোমায় জাজ করতে হবে ওটা অ্যালডিহাইড না কিটোন, তার জন্য আলাদা ব্যাপার আছে, সেটা পরে বলবো। ক্লিয়ার? তাহলে রিয়াকশন অফ সোডিয়াম বাইসালফাইড, নিউক্লিওফিলিক অ্যাডিশন। তাহলে আমরা তিনটে নিউক্লিওফিলিক অ্যাডিশন পড়লাম।
নাম্বার 1 অ্যামোনিয়ার সঙ্গে রিয়াকশন, নাম্বার 2 HCN এর সঙ্গে রিয়াকশন, নাম্বার 3 সোডিয়াম বাইসালফেটের সঙ্গে রিয়াকশন। তিনটে নিউক্লিওফিলিক অ্যাডিশন। এবার 4 নম্বর অ্যাডিশন করব, এটা অলরেডি আমাদের পড়া। 4 নম্বর অ্যাডিশন রিয়াকশন উইথ গ্রিগনাট রিএজেন্ট, অলরেডি আমরা পড়া। নিউক্লিওফিলিক অ্যাডিশন আমি ডিটেইলস আর বলবো না। রিয়াকশন উইথ গ্রিগনাট রিএজেন্ট, আর ড্যাশ সি ডাবল বন্ড আর ডাবল ড্যাশ, কার্বনিলের সঙ্গে গ্রিগনাটের রিয়াকশন, এটাও নিউক্লিওফিলিক অ্যাডিশন, RMgX 4 নম্বর। কি হচ্ছে, ডাবল বন্ডটা ব্রেক করছে, O মাইনাস C প্লাস, O মাইনাসের সঙ্গে কে যাচ্ছে MgX প্লাস, আর C প্লাসের সঙ্গে কে যাবে R মাইনাস। গ্রিগনাটটা ব্রেক করে কি করে, R মাইনাস আর MgX প্লাস, অ্যালকাইল মাইনাস আর MgX প্লাস। সো কার্বনিল কার্বনে অ্যাটাচ করবে অ্যালকাইল মাইনাস আর O মাইনাস MgX প্লাস, O মাইনাস MgX প্লাস। সো ইট গিভস R ড্যাশ CO MgX R double dash R R. So this is the nucleophilic addition product. R dash COMgX R double dash R. এটাকে যদি হাইড্রোলাইজড করি, হাইড্রোলাইসিস করি, এখানে OH হবে। So it gives an alcohol R dash COH R double dash R. This is the alcohol. এই অ্যালকোহলটা প্রাইমারি, সেকেন্ডারি, টারশিয়ারি হতে পারে, বহুবার পড়িয়েছি। ডিপেন্ডস অন দা নেচার অফ R dash and R double dash. যদি এখানে দুটো অ্যালকাইল হয় তাহলে টারশিয়ারি অ্যালকোহল, কিটোন গিভস টারশিয়ারি অ্যালকোহল। যদি ফর্মালডিহাইড হয়, দুটোই H হয়, তাহলে RCH2OH প্রাইমারি অ্যালকোহল। and if one is hydrogen, one is alkyl, then it will be secondary alcohol. বহুবার পড়িয়েছি, সুতরাং আর এক্সাম্পল দেব না, জেনারেল দিয়ে সারবো। নিউক্লিওফিলিক অ্যাডিশন, ফোর্থ রিঅ্যাকশন, রিঅ্যাকশন অফ কার্বনিল উইথ গ্রিগনাট। বুঝতে পারলাম? এই দুটো অ্যালকাইল হলে টারশিয়ারি। যদি একটা অ্যালকাইল একটা হাইড্রোজেন হয়, মানে অ্যালডিহাইড হয়, এই কম্পাউন্ডটা যদি অ্যালডিহাইড হয় তাহলে একটা অ্যালকাইল একটা হাইড্রোজেন, তাহলে সেকেন্ডারি। যদি দুটোই হাইড্রোজেন হয় তাহলে প্রাইমারি। ক্লিয়ার? ক্লিয়ার? থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ। নিউক্লিওফিলিক অ্যাডিশন, তাহলে আমরা নিউক্লিওফিলিক অ্যাডিশনের আন্ডারে এটা ফোর্থ রিঅ্যাকশন করলাম। ফোর্থ রিঅ্যাকশন নিউক্লিওফিলিক অ্যাডিশনের আন্ডারে ফোর্থ রিঅ্যাকশন করলাম। ফোর্থ রিঅ্যাকশন করলাম নিউক্লিওফিলিক অ্যাডিশনের আন্ডারে। এবারে আমরা যেটা পড়বো দাঁড়া মনে করে নিই, এবারে যেটা পড়বো সেটা হচ্ছে রিঅ্যাকশন অফ কার্বনিল কম্পাউন্ড উইথ NH2Z টাইপ অফ রিঅ্যাকশন। এটা নিউক্লিওফিলিক অ্যাডিশন। নিউক্লিওফিলিক অ্যাডিশনের এটা ফিফথ রিঅ্যাকশন। নিউক্লিওফিলিক অ্যাডিশনের আন্ডারে দিস ইজ দ্য ফিফথ রিঅ্যাকশন এন্ড দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট নিউক্লিওফিলিক অ্যাডিশন। এটা খুব মন দিয়ে শুনবে, লার্ন করবে। নিউক্লিওফিলিক অ্যাডিশন উইথ NH2Z টাইপ অফ কম্পাউন্ড। এই NH2Z কে আমরা বলি অ্যামোনিয়া ডেরিভেটিভস। ডেরিভেটিভস মানে DX dy না, অ্যামোনিয়া থেকে ডিরাইভড হয়েছে বলে এর নাম অ্যামোনিয়া ডেরিভেটিভস। তাহলে আমরা পড়ব নিউক্লিওফিলিক অ্যাডিশন অফ কার্বনিল, পরিষ্কার করে লিখছি দেখো, কার্বনিল কম্পাউন্ড উইথ NH2Z টাইপ অফ কম্পাউন্ড, উইথ NH2Z টাইপ অফ কম্পাউন্ড। অর্থাৎ NH2Z টাইপ অফ কম্পাউন্ডের সঙ্গে কার্বনিল কম্পাউন্ডের নিউক্লিওফিলিক অ্যাডিশন। রিঅ্যাকশনটা দেখো, আর ড্যাশ সি ডাবল বন্ড ও আর ডাবল ড্যাশ, তার সঙ্গে NH2Z নিউক্লিওফিলিক অ্যাডিশন, আর তার সঙ্গে এটা অ্যাসিড ক্যাটালাইজ রিঅ্যাকশন H প্লাস আয়ন। দিস রিঅ্যাকশন ইজ অ্যাসিড ক্যাটালাইজ। এর উপরে আমি ডিটেইলসে ডিসকাশন করব। এটা অ্যাসিড ক্যাটালাইজ রিঅ্যাকশন, অ্যাসিড ক্যাটালাইজ H প্লাস আয়ন মাস্ট অ্যাক্ট অ্যাজ আ ক্যাটালাইজ লাগবে। এবং এখানে মনে রাখবে, এখানে কিন্তু খুব হাই পিএইচ, খুব লো পিএইচ দেওয়া হয় না। তোমরা জানো পিএইচ লো মানে অ্যাসিডিক, আর পিএইচ হাই মানে অ্যালকালাইন, পিএইচ নিউট্রাল মানে 7 এর কাছাকাছি। এখানে জেনারেলি আমরা 5 to 7 পিএইচ মেনটেন করি, মানে 5 থেকে 7 এর মধ্যে, মানে স্লাইটলি অ্যাসিডিক পিএইচ। খুব বেশি অ্যাসিডিক পিএইচ দেওয়া হয় না, স্লাইটলি অ্যাসিডিক পিএইচ 5 to 7। 7 হলো তো নিউট্রাল, 7 এর কম, 5 এর বেশি। ইন বিটুইন 5 to 7, ইন বিটুইন 5 to 7 পিএইচ স্লাইটলি অ্যাসিডিক পিএইচ ইউজ করা হয়। বেশি হাই অ্যাসিডিক পিএইচ ইউজ করলে সমস্যা হয়, সেটা করা হয় না। স্লাইটলি অ্যাসিডিক পিএইচ। রিঅ্যাকশনটা কি, খুব মন দিয়ে শোনো। তুমি আগে প্রোডাক্ট লেখা শেখো, কারণ তোমার মেকানিজম লাগবে না। যদিও আমি এই রিঅ্যাকশনের মেকানিজম বোর্ডের ক্লাসেই দেখাবো, কারণ এটা মেকানিজম দিয়ে বুঝতে সুবিধা, তাই বোর্ডের ক্লাসে দেখাবো। কিন্তু এর মেকানিজম বোর্ডে লাগবে না, খালি প্রোডাক্ট লেখাটা শেখো। এই অক্সিজেন আর NH2 H2 মিলে ওয়াটার হয়ে যাবে, আর এই কার্বন আর নাইট্রোজেনের ডাবল বন্ড হবে। সো ইট গিভস R ড্যাশ C
আর ডাবল ড্যাশ আর ড্যাশ সি আর ডাবল ড্যাশ লিখলাম, সি এর দুটো বন্ড, একটা আর ড্যাশ একটা আর ডাবল ড্যাশ, সি এর সঙ্গে ডাবল বন্ড এন জে প্লাস ওয়াটার, দিস ইজ দ্য অ্যাডিশন প্রোডাক্ট। এই ফরম্যাটটা মনে রাখবে। তাহলে NH2 এর জেডটা খালি এখানে বসে যাবে, এন আর জে, H2টা ওয়াটার হয়ে যাবে, আর আর ড্যাশ আর ডাবল ড্যাশ যা ছিল বসবে। বোঝা গেল? এইটা হচ্ছে রিঅ্যাকশনের প্যাটার্ন। এবার আমি লিখে লিখে তোমাদের প্র্যাকটিস করিয়ে দিচ্ছি, খুব মন দিয়ে দেখে নাও, স্ক্রিনশট নিয়ে নাও। এবারে প্রথম কথা হচ্ছে, ফার্স্ট কথা হচ্ছে যে NH2Z এর আন্ডারে আমাদের কি কি কম্পাউন্ড আছে, পরিষ্কার করে শোনো। NH2Z এর আন্ডারে কি কি কম্পাউন্ড আছে, জিনিসটা তো NH2Z। নাম্বার 1 Z ইকুয়াল টু NH2, তাহলে প্রথম কম্পাউন্ডটা হচ্ছে NH2 মানে এদের সঙ্গে কার্বনিলের রিঅ্যাকশন করব, জেডটা ভ্যারি করে যাচ্ছে। ফার্স্ট কম্পাউন্ড Z ইকুয়াল টু NH2 এর নাম হাইড্রাজিন। সেকেন্ড কেস Z ইকুয়াল টু OH, তাহলে কম্পাউন্ডটা কি হবে NH2OH, এর নাম হাইড্রক্সাইল অ্যামাইন। এই সবকটাই আছে আমাদের সিলেবাসে। থার্ড Z ইকুয়াল টু NH(C6H5), তাহলে কম্পাউন্ডটা কি হবে NH2NH(C6H5), মানে বেনজিনের মাথায় NH2, এটার নাম ফিনাইল হাইড্রাজিন। অর্থাৎ এটা হাইড্রাজিন, এটা হাইড্রক্সিল অ্যামিন, স্পেলিং গুলো ঠিকঠাক করে লিখবে, হাইড্রক্সাইল অ্যামিন, এটা ফিনাইল হাইড্রাজিন। 4 নম্বর, 5টা NH2Z আছে তোমাদের সিলেবাসে। প্রথম Z ইকুয়াল টু NH2 হাইড্রাজিন, OH হাইড্রক্সিল অ্যামিন, NHPH ফিনাইল হাইড্রাজিন। 4 নম্বর নাম্বার 4 Z ইকুয়াল টু NHCONH2, মানে জেডটা হচ্ছে NHCONH2। উপরে এগুলো কপি হয়ে গেছে, স্ক্রিনশট। তোমরা তো পজ করে লিখতেই পারবে, আমি মুছে দিচ্ছি। Z ইকুয়াল টু, দেখো 4 নম্বর ছিল Z ইকুয়াল টু NHCONH2, তাহলে কম্পাউন্ডটা কি ছিল NH2Z, তাহলে কম্পাউন্ডটা হচ্ছে NH2NHCONH2। ভেরি ইম্পর্টেন্ট, এটার নাম সেমি কার্বাজাইড, SEMI CARBAZID, সেমি কার্বাজাইড। এটা সেমি কার্বাজাইড, এগুলো ভালো করে প্র্যাকটিস করতে হবে। NH2NHCONH2 also known as semi carbazide, হলো সেমি কার্বাজাইড। নাম্বার 5 Z ইকুয়াল টু, একটু টিপিক্যাল, Z ইকুয়াল টু একটা বেনজিন রিং, ভালো করে দেখ, বেনজিন রিং, সেখানে NH, আর বেনজিন রিং এর 2 আর 4 নম্বরে দুটো NO2 উইথ রেসপেক্ট টু NH এর রেসপেক্টে 2 আর 4 এ দুটো NO2, তাহলে এটা হচ্ছে Z। তাহলে NH2Z টা কি হবে বল, বুদ্ধি কাটা। NH2Z টা কি হবে, এটা যা ছিল তাই থাকবে, NH এর সঙ্গে একটা NH2 থাকবে, দিস ইজ NH2Z। এই কম্পাউন্ডটার নাম কি, ফিনাইল হাইড্রাজিন, যার 2 আর 4 এ দুটো নাইট্রো আছে, তাহলে এটার নাম হচ্ছে, এটা কি নাম, এটার নাম হচ্ছে 2,4 ডাইনাইট্রো ফিনাইল হাইড্রাজিন, আর একে আমরা বলি DNP। এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট কম্পাউন্ড, তোমাদের ল্যাবে আছে সব স্কুলে। DNP also known as Brady's reagent, BRADYS, Brady's reagent, very important। এটাকে DNP বলে, also known as Brady's reagent। এটার কাজ হচ্ছে, এই ডিএনপিটা কি করে, যখনই কার্বনিলের সঙ্গে ডিএনপি রিঅ্যাক্ট করে, রিঅ্যাকশনটা তো দেখালাম জেনারেলি অ্যাডিশন রিঅ্যাকশন, তাহলে যে প্রোডাক্টটা হয় তার অরেঞ্জ প্রেসিপিটেশন, অরেঞ্জ কালারের অ্যাডিশন প্রোডাক্ট দেয়। সো ডিএনপি ইজ ইউজড টু আইডেন্টিফাই কার্বনিল কম্পাউন্ড। কার্বনিল কম্পাউন্ডকে আইডেন্টিফাই করার জন্য ডিএনপি ইউজ করা হয়। এই 2,4 ডাইনাইট্রোফিনাইল হাইড্রাজিন অলসো নোন অ্যাজ Brady's reagent, very important, Brady's reagent, পরীক্ষা স্টাডি। ক্লিয়ার? সো দিস ইজ ইওর Z। আমি আরেকবার বলছি, Z ইকুয়াল টু NH2, আমার সঙ্গে বল, NH2 হাইড্রাজিন। কম্পাউন্ডটা কে রিঅ্যাক্ট করবে কার্বনিলের সঙ্গে, NH2Z রিঅ্যাক্ট করবে। তো Z যদি NH2 হয়, NH2 হাইড্রাজিন। Z যদি OH হয়, NH2OH হাইড্রক্সিল অ্যামিন। Z যদি NHC6H5 হয়, তাহলে NH2NHC6H5 ফিনাইল হাইড্রাজিন।
জেড যদি NH2 NHCO NH2 হয় তাহলে কি হবে, সরি জেড যদি NHCO NH2 হয় তাহলে পুরো প্রোডাক্টটা কি হবে, NH2 NHCO NH2 সেমি কার্বাজাইড। আর যদি জেড এইটা হয় অর্থাৎ একটা বেনজিন রিং তার মাথায় NH আর 2 আর 4 NO2, তাহলে এটা হচ্ছে টোটাল কম্পাউন্ডটা কি হবে তখন, বেনজিন রিং ওপরে NH NH2, কেন NH2টা তো থাকবেই, তার সঙ্গে জেড এটা আর 2 আর 4 NO2, তাহলে 2,4 ডাইনাইট্রো ফিনাইল হাইড্রাজিন, অলসো নোন অ্যাজ DNP, অলসো নোন অ্যাজ বলো Brady's DNA. That's all. Okay.